বিজয়ের মাস ডিসেম্বরের ত্রয়োদশ দিন আজ। দীর্ঘ স্বাধিকার আন্দোলনের ধারাবাহিকতায় 1971 সালের 26শে মার্চ স্বাধীনতা অর্জনের লক্ষ্যে শুরু হয় মহান মুক্তিযুদ্ধ। 9 মাস দেশের সর্বত্র চলে রক্তক্ষয়ী সংগ্রাম। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয় কাঙ্ক্ষিত স্বাধীনতা। 71-এর এ দিনে চারদিক দিয়েই মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী ঢাকাকে ঘিরে ফেলে। পাকিস্তানকে রক্ষায় মরিয়া মার্কিন চীনের কূটনীতিক শেষ চেষ্টাও এদিন ব্যর্থ করে দেয় সোভিয়েত ইউনিয়ন। দিনার সুলতানার প্রতিবেদন। 1971-এর 13ই ডিসেম্বর একমাত্র ঢাকা ছাড়া গোটা দেশ তখন বাঙালিদের নিয়ন্ত্রণে। এদিন পূর্ব ও উত্তর দিক থেকে বীর মুক্তিযোদ্ধা ও তাদের সহযোগী মিত্রবাহিনী ঢাকার প্রায় 15 মাইলের মধ্যে পৌঁছে যায়। পশ্চিমা অবস্থান নেয় মিত্রবাহিনী। টাঙ্গাইলে নামে মিত্রবাহিনীর 36 সেনারা। অন্যদিকে লেফটেন্যান্ট কর্নেল শফিউল্লাহ এস ফোর্স ঢাকার উপকণ্ঠে ডেমরা পৌঁছায়। চারিদিক দিয়ে মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী ঢাকা ঘিরে ফেলে। এ সময় জানমালের ক্ষতি কমাতে মিত্রবাহিনী পাকিস্তানি সেনাবাহিনীকে আত্মসমর্পণের জন্য চাপ দেয়। ভারতীয় বিমান বাহিনী 2 দিন বিরতি দিয়ে এদিনে আবার ঢাকায় ব্যাপক বোমাবর্ষণ শুরু করে। অন্যদিকে ঢাকা ঘিরে রাখা মিত্রবাহিনী ব্যাপক গোলাবর্ষণ শুরু করে। ফলে প্রাণ বাঁচাতে ঢাকায় আটকে পড়া পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণের প্রস্তুতি নিতে শুরু করে। সৈয়দপুরে আত্মসমর্পণ করে 48 পাঞ্জাব রেজিমেন্টের অধিনায়ক সহ 107 জন পাকিস্তানি সেনা। এরপর বিভিন্ন অঞ্চলে দলে দলে পাকিস্তানি সৈন্যরা আত্মসমর্পণ শুরু করে দেয়। 71-এর আজকের দিনে কুমিল্লার ময়নামতিতেই 1114 জন পাকিস্তানি সৈন্য আত্মসমর্পণ করে। ঢাকা থেকে অ্যাডভান্স করতেছে এবং অ্যাডভান্স করাটা 13 তারিখ সকালে কোথায়? তারা ডেবরায়, তারা হচ্ছে ধামরাই, এবং তখন কিন্তু পাকিস্তান আর্মি কিন্তু ওইসব যেগুলি অনেকগুলো অপারেশনের পর এটা সম্ভব হয়েছে। রেল লাইন তুলে ফেলা, ব্রিজ ভেঙে ফেলা, শুভপুর ব্রিজ সব ভেঙে ফেলা, তারপরে রেডিও স্টেশন, রিলে স্টেশন সাভারের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কাছে, যেটা পরবর্তীতে জাহাঙ্গীরনগর, সেটা ধ্বংস করে ফেলা। এই ঢাকায় ইউএসআইএসের ইনফরমেশন সেন্টারকে বোম্বার্ডমেন্ট, আজিপুর এই ইলেকট্রিক সাবস্টেশনকে বোম্বার্ডমেন্ট, এইরকম একটা অবস্থায় যেটা ঘটলো যে পুরো জায়গাটা, শুধু ঢাকাটা বোধহয় কনসেন্ট্রেটেড হচ্ছে, কিন্তু এর মধ্যে অনেকে আসতেও পারে নাই। এবং তারা যখন চলে যাচ্ছে ওই পোশাকের সবাইকে দেখে অন্য ট্রুপসরা ভয় পেয়েছে, তাদেরকে বলছে পালাও, আমাদের আর কোনো রাস্তা নাই। এদিন পাকিস্তানকে রক্ষায় মরিয়া যুক্তরাষ্ট্র ও চীনের কূটনৈতিক শেষ চেষ্টাও ব্যর্থ করে দেয় সোভিয়েত ইউনিয়ন। এ নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতি প্রস্তাবের বিরুদ্ধে তৃতীয়বারের মতো ভেটো দেয় রাশিয়া। এদিন বঙ্গোপসাগরের দিকে যাত্রা শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্রের 7ম নৌবহর। আমেরিকার অনেক ক্লাসিফাইড ডকুমেন্টস ওরা ওপেন করে দিয়েছে, এবং ওপেন করে দেওয়ার ফলে যেটা ঘটেছে এইটা বেরিয়ে গেছে যে 13 তারিখ তারা শেষ একটা মুভ নেয়। কেন? তারা ভেবেছিল যে আর যুদ্ধে পারবো না, কিন্তু এখন যদি ইন্টারন্যাশনাল একটা মুভ নিয়ে এটা সিজ ফায়ার করে দিতে পারি তাহলে পাকিস্তান টিকে গেল। তাদের পাকিস্তানকে টেকানোর দরকার ছিল তাদের বিশ্বাস অনুযায়ী, কারণ ভারত গণ্ডগোল করবে, এটা আমেরিকানদের বিশ্বাস অথবা পাকিস্তানের বিশ্বাস, চীনেরও সেটা। কিন্তু সোভিয়েত ইউনিয়ন তখন তো একটা প্যাক্টে চলে গেছে এর সঙ্গে, তার অনেক আগে ইন্দিরা গান্ধীর সঙ্গে। স্যাম মানেকশ এখন রাজি হয়েছেন 5 তারিখেই, তাদের 3 তারিখে অপারেশন শুরু হয়ে গেছে প্রত্যক্ষভাবে। তো 13 তারিখে এসে যেটা হলো, ওইটাকে সোভিয়েত ইউনিয়ন এগেইন ব্যাটলড। নিশ্চিত পরাজয় দেখে বাঙালি জাতিকে মেধাশূন্য করতে পাকিস্তানি বাহিনী ও তাদের এদেশীয় দূষররা শিক্ষক, সাংবাদিক, বিজ্ঞানী, চিকিৎসক সহ বুদ্ধিজীবীদের ঘৃণ্য হত্যাকাণ্ডের পরিকল্পনা করে। অন্যদিকে বিভিন্ন এলাকা পাকিস্তানি দখলমুক্ত হওয়ায় রাস্তায় বেরিয়ে উল্লাস শুরু করেন প্রায় 9 মাস অবরুদ্ধ থাকা সাধারণ মানুষ। দিনার সুলতানা, বিটিভি নিউজ।